বীরভূম লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন দিন যতই এগিয়ে আসছে ততই ভাঙন বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলে। কখনো দেখা যাচ্ছে বিজেপি থেকে তৃণমূল, আবার কোথাও তৃণমূল থেকে বিজেপি দলে যোগদান বা অন্য কোনো রাজনৈতিক দল ছেড়ে অন্য দলে। বিজেপি 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 জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 নরেন্দ্র মোদি জিন্দাবাদ 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 অমিত শাহ জি জিন্দাবাদ 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 জেপি নड्डा জিন্দাবাদ 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 সুকান্ত মজুমদার জিন্দাবাদ 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 যুব সাহা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আর সেই মতোই আজ বীরভূমের হাসন বিধানসভার বারাত 2 পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে শুক্রাবাদ গ্রামে তৃণমূল কংগ্রেস ও সিপিএম ছেড়ে ৭৫টি পরিবারের প্রায় ৪০০ জন কর্মী বিজেপি দলে যোগদান করেন। দেখুন, আজকে হাসন বিধানসভার বারাত 2 মাইনরিটি এলাকা, নলাটি বিধানসভার লাগোয়া হাসন বিধানসভার শেষ বুথ, সেই বুথের ৭৫ পরিবারের প্রায় ৪০০ জন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। তৃণমূলের অত্যাচার, সন্ত্রাস, সমস্ত জায়গায় চুরি, এই চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসছে। আমরা আজকে সকলের হাতে পতাকা তুলে দেওয়ার জন্য আমাদের এখানকার নেতা শিমুল শেখ, ঝলক মণ্ডলের সহ এই মণ্ডল সভাপতি সাগর, এই সাহেব মাল, ধনঞ্জয় মাল, এদের নেতৃত্বে এখানে আমরা এই জয়েনিং কর্মসূচি আজকে করেছি। যারা এসছে তাদেরকে সকলকে আমাদের বিজেপি পরিবারে, মোদিজির পরিবারে আমরা স্বাগত জানাচ্ছি। কোন কোন দল থেকে তারা এলো? মেনলি কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল থেকে, বিভিন্ন দল থেকে তারা বিজেপিতে আজকে জয়েন করেছে। তাদের হাতে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তুলে দিলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা এবং তার সাথে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ। বীরভূম থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জনগণ নিউজ। কিসের ক্ষমতা? সব নিজে নিজে আপনাদের প্রত্যেকের ক্ষমতা আছে। আমার ইচ্ছে আমি যা খুশি তাই করতে পারি। আমি যে দল মনে হবে আমি সেই দল করতে পারি। আমি বিজেপি করতে পারি, সিপিএম করতে পারি, কংগ্রেস করতে পারি, আমার কোনো ব্যাপার নাই। সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তাদের কারো কিছু দরকার নাই। আপনাদেরকে এইটুকুই বললাম, আমি আর বিশেষ কিছু বলছি না।